প্রিয় সৈয়দপুর এবং কিশোরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে 26শে সেপ্টেম্বর সকাল 10টায় আমরা জুলাই স্মৃতি অম্লান চত্বর আমরা সমবেত হয়েছি। পুরো সৈয়দপুরবাসী আমাদের সাথে আছে। সৈয়দপুরের সকল গণতন্ত্রমনা, রাজনৈতিক, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল এবং মতের সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ একটি জায়গায়। সেটা হলো আগামীতে জাতীয় নেতৃবৃন্দ যে 5 দফা দাবি ঘোষণা করেছে, সেই 5 দফা দাবির ভিত্তিতেই আমাদের আগামী নির্বাচন। সেই 5 দফা দাবি হলো জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড এবং ফ্যাসিবাদের দোসর সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধকরণ সহ এই দাবিতে সৈয়দপুরবাসী আজকে ঐক্যবদ্ধ। সৈয়দপুর শহরের 15টি ওয়ার্ড, সৈয়দপুর উপজেলার 5টি ইউনিয়নের সকল জনগণ আজকে আমাদের সাথে। আপনারা লক্ষ্য করেছেন আমাদের এই জিআরপি মোড়, আমাদের স্মৃতি অম্লান চত্বর, এখানে সবাই মিলিত হয়েছে। দাবি একটাই, আগামী দিনের দেশ হবে জুলাই সনদের ভিত্তিতে। আগামী দিনের দেশ হবে জুলাই গণহত্যার বিচারের মুখোমুখি করে এই ফ্যাসিস্টদের দোষরদেরকে নিষিদ্ধ করে একটি গণতান্ত্রিক, একটি উন্নয়নকামী দেশে পরিণত করা। সেই লক্ষ্যে আমরা আজকে মিলিত হয়েছি। গোটা শহর এবং উপজেলার প্রায় 10,000 জনগণ আমাদের আজকে সাথে এই বিক্ষোভ মিছিলে সমাবেশে অংশগ্রহণ করেছে। তাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে যে 5 দফা দাবি নিয়ে যে বিক্ষোভ করছে, আজকে আমরা সৈয়দপুর উপজেলায় এবং পৌরসভা মিলে আমরা সেই বিক্ষোভ সৈয়দপুর শহরে আমরা ইনশাল্লাহ করব সকল জনশক্তিকে নিয়ে। আমরা চাই যে আগামী দিনে যেন এই দেশ থেকে কোনো ফ্যাসিস্ট সরকার, কোনো দুর্নীতিবাজ, কোনো অন্যায়বাজ যেন এগুলো না থাকে। আমরা একটি সুন্দর মানবিক দেশ আমরা আগামী দিনে করতে চাই বাংলাদেশের মানুষকে নিয়ে। আশা করি বাংলাদেশের মানুষ আজকে সেই বিষয়গুলো বুঝতেছে। আজকে যারা সত্যিকারে যারা রাজনীতি করে মানুষের জন্য, দেশের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ করছে বাংলাদেশ জামাত ইসলামী, মানুষ দলে দলে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামী দিনে ইনশাল্লাহ আমরা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে একটি আমরা সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং জামাত ঘোষিত কর্মসূচি আমাদের জামাত ইসলামীর জাতীয় কর্মসূচির প্রথম দফা হলো উভয় কক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ভিত্তি এবং এই জুলাইয়ে যারা শহীদ হয়েছে, শহীদ নেতাকর্মীর যে মনের দাবি, প্রাণের দাবি, জুলাইয়ের সনদ আইনি ভিত্তি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংসদের পক্ষ থেকে এবং আমরা এখন একটি হিন্দু মুসলিম জনতায় চলে আসুন। এবার আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখছেন বিজয় আসবে ইনশাআল্লাহ। হিন্দু মুসলিম সম্প্রীতি, জামাতের রাজনীতি, সত্যগাছি বারবার, দাড়িপাল্লা এইবার, সত্যগাছি বারবার। সেজন্য সৈয়দপুরবাসী ঐক্যবদ্ধ। আমাদের সাথে সৈয়দপুর শহর আমির দিল্লি में ढाका ढाका ढाका
দেশবাসীকে আমার ধন্যবাদ। দেশে পিআর পদ্ধতি রেসিবাদের দোষর সকল রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবির প্রেক্ষিতে সৈয়দপুর উপজেলা এবং শহর সরকারের দাবিতে আজকের সৈয়দপুর শহরের সাথে নিয়ে আমরা দাবি জানাতে চাই অবিলম্বে পিআর পদ্ধতির পরিবর্তনে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। অবিলম্বে সহ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আব্দুল মুস্তাকিম উপস্থিত আছেন, শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গ্রাম অঞ্চল সকল কর্মী ভাইদের কাছে আসসালামু আলাইকুম ওয়া এই মুহূর্তে সরকার বিহার হচ্ছে সরকার বিহারের সমাবেশের সম্মানিত উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে উপস্থিত আছেন জনাব শফিকুল ইসলাম সহ অন্যান্য সকল কর্মী ভাইদের কাছে আসসালামু আলাইকুম ওয়া সৈয়দপুর শহরে 10,000 জনপ্রতিনিধির মাধ্যমে জাতীয় নির্বাচন দিতে হবে। অবিলম্বে সহ আজকের বিক্ষোভ